অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি হুবহু ৯ এপ্রিল সংসদে বিল আকারে উত্থাপন করা হবে। গণভোট, গুম প্রতিরোধ ও প্রতিকার, জাতীয় মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, বিচারক নিয়োগ ও সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশ সহ ২০টিকে এখনই আইনের রূপ না দেওয়ার সুপারিশ করেছে এ বিষয়ে গঠিত সংসদীয় বিশেষ কমিটি। গৃহীত করা হয়েছে ৪ অধ্যাদেশ। মানিক শিকদার রিপোর্ট। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ত্রয়োদশ সংসদ অধিবেশনের সপ্তম দিনের কর্মসূচি শুরু হয় বিকেল ৩:৩০টায়। এদিন সন্ধ্যায় বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদিন সংসদে প্রতিবেদন উপস্থাপন করেন। এখনই বিল আকারে না তোলার সুপারিশ করা ১৬টি অধ্যাদেশের মধ্যে ১১টিতে নোট অব ডিসেন্ট দিয়েছে বিরোধী দল। তবে এই তালিকায় সবকটিতে তাদের আপত্তি নেই। যেসব অধ্যাদেশ ১২ এপ্রিলের মধ্যে সংসদে অনুমোদন হবে না সেগুলোর কার্যকারিতা লোপ পাবে। এবং উনি যে অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি হুবহু উপস্থাপন করা হলেও গণভোট, গুম প্রতিরোধ, মানবাধিকার কমিশন ও দুর্নীতি দমন সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৬টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ নির্ধারিত সময়ের মধ্যে সংসদে উত্থাপিত হচ্ছে না। ৫ এপ্রিল বিকেল ৩:৩০ পর্যন্ত সংসদ মুলতবির ঘোষণা দেন স্পিকার। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।